নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ আন্তর্জাতিক শিশু দিবস। বামুনগাছি ব্রিজ সংলগ্ন এলাকায় বৃদ্ধাশ্রম উদ্বোধন। হুগলির কোন্নগরে গুলিবিদ্ধ ব্যবসায়ী। কয়লা পাচার মামলার চার্জ গঠনের শুনানি শুরু। ভোট দিলেন আব্দুল খালেক মোল্লা। আজ বিশ্ব ডায়াবেটিক দিবস। আসছি বিস্তারিত খবরে। আজ আন্তর্জাতিক শিশু দিবস। আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে সচেতনতামূলক ট্যাবলোর মাধ্যমে এক সপ্তাহ ব্যাপী প্রচার শুরু করল জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে মালদা কালেক্টরেট ভবনের সামনে থেকে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এই ট্যাবলোর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিশিষ্ট কর্মকর্তারা। এই ট্যাবলোর মাধ্যমে এক সপ্তাহ ব্যাপী বিভিন্ন এলাকায় শিশুদের অধিকার ও সরকারি সুযোগ সুবিধার বিষয়ে নানান ধরনের প্রচার চালানো হবে। অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক স্তরের শিশুদের ক্ষেত্রে কি কি ধরনের সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তা এই ট্যাবলোর মাধ্যমে প্রচার চালানো হবে। এখানে 7 দিন ধরে যে কর্মসূচিগুলো রয়েছে, মূলত আজকে 14 নভেম্বর আপনারা সবাই জানেন যে শিশু দিবস উপলক্ষে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে কর্মসূচিগুলো চলছে তার মধ্যে আপনার বিভিন্ন ইটভাটা, স্কুল প্রোগ্রাম, পাশাপাশি আপনার রেলওয়ে স্টেশন এবং এনজিওরা এবং জেলা শিশু সুরক্ষা বিভাগ থেকে এবং জেলা শাসক মহাশয়ের নির্দেশে সমস্ত কর্মসূচি চলছে। এবং এইটার একটা বড় যেটা ক্লোজিং সেরেমনি সেটা 19 তারিখে রাখা হয়েছে এবং সেটাতেও সব শিশুর অংশগ্রহণ, সেখানে অঙ্কন প্রতিযোগিতা থেকে কুইজ কম্পিটিশন থেকে শিশু সুরক্ষার উপরে করে সেই প্রোগ্রামগুলো চলবে। পাশাপাশি সরকারি প্রাথমিক স্কুলগুলিতে যেসব কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে সে ব্যাপারেও বিশেষ জোর দেওয়া হয়েছে। শিশু দিবস উপলক্ষে আগামী 19 নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্কুলগুলিতে নানান ধরনের অনুষ্ঠান ও সচেতনতামূলক প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের শিশু দিবস উপলক্ষে বিভিন্ন ট্যাবলো বেরোচ্ছে আজকে সারা জেলা জুড়ে। আমাদের এখান থেকে আজকে এখন 3টে বেরোবে আর বিভিন্ন ব্লকেও বেরোবে। সমগ্র জেলায় আমাদের এই প্রোগ্রাম হচ্ছে, এক সপ্তাহ ধরে চলবে। আজকে শুরু হলো এটা। বিভিন্ন স্কুল বা আমাদের বিভিন্ন হোম সেগুলোতে প্রোগ্রাম চলবে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, সেটা বাচ্চাদেরকে নিয়ে আমরা চেষ্টা করব সচেতনতা বাড়ানোর। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কী কী কর্মসূচি আছে বাচ্চাদের জন্য সুরক্ষার জন্য সেটা সমস্ত লেভেলে যাতে আমরা তুলে ধরতে পারি এবং আমাদের সরকারের তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে বা যদি কোনো সময় কোনো অসুবিধাতে বাচ্চারা পড়ে তাহলে কোন নাম্বারে যোগাযোগ করবে, কোন অফিসে যোগাযোগ করবে সেটা আমরা ডিটেলস জানাবো। বিভিন্ন আমাদের ফিল্ম শো হবে, বিভিন্ন ধরনের খেলাধুলা হবে। এইভাবে আমরা সারাটা সপ্তাহ উদযাপন পুরো জেলা জুড়ে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বামুনগাছি ব্রিজ সংলগ্ন এলাকায় বৃদ্ধাশ্রম উদ্বোধন। বৃদ্ধাশ্রম থাকাই উচিত নয়, কারণ ছেলে বউ নাতি নাতনিদের সঙ্গে বৃদ্ধ মা বাবার থাকা উচিত। বুধবার সন্ধ্যায় উত্তর হাওড়া বিধানসভার অন্তর্গত বামুনগাছি ব্রিজ সংলগ্ন এলাকায় এক বৃদ্ধাশ্রম উদ্বোধন করতে এসে এমন কথাই বললেন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, এই বৃদ্ধাশ্রমের পাশে তিনি আছেন। এই বৃদ্ধাশ্রমের উদ্বোধনে উপস্থিত ছিলেন সমাজসেবী অসিত চ্যাটার্জি। তিনি তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বৃদ্ধ মা বাবা অসহায়ভাবে থাকার চেয়ে বৃদ্ধাশ্রমে থাকা উচিত। এই বৃদ্ধাশ্রমের চেয়ারপারসন বিজয় কুমার গুপ্তা জানান, বহুদিনের ইচ্ছা ছিল এটি নির্মাণ করার। অবশেষে 14 বছর পর আমরা এই বৃদ্ধাশ্রম শুরু করলাম। আমার মা বাবাকে যেভাবে সম্মান দিই, এখানে ঠিক সেরকমই যত্ন ও ভালোবাসা দেব বৃদ্ধ বৃদ্ধাদের। বৃদ্ধাশ্রমে তো বৃদ্ধাশ্রম থাকাই উচিত নয়। আমাদের
আমার মতে যে বৃদ্ধাশ্রম থাকাই উচিত নয়। কারণ আমরা যদি নিজেরা, আমার ছেলে মেয়ে থাকতে পারে, আমার স্ত্রী থাকতে পারে, আমার মা বাবা থাকতে পারেন আমার বাড়িতে, এই ভাবনাটাই, কিন্তু তারপরেও আমাদের থাকতে বৃদ্ধাশ্রম করতে হচ্ছে, সেখানে আমাদের মানুষকে পাঠাতে হচ্ছে বৃদ্ধাশ্রমে, যাদের দেখবার কেউ নেই তাদের পাঠাতে হচ্ছে। সুতরাং ভালোভাবে চলুক, যারা থাকবেন তারাও ভালো থাকুক, যারা আয়োজন করেছেন তারাও তাদের ভালো করে রাখুক, এটাই প্রার্থনা করি। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির কোন্নগরে গুলিবিদ্ধ ব্যবসায়ী। গতকাল সকাল সকাল হুগলির কোন্নগরে শুটআউটের ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। আহত ব্যক্তির নাম শেখ শামসুদ্দিন খান। কোন্নগর রিসরা সীমানা লাগোয়া এলাকা ব্রহ্মস্থানে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী। আমি দেখলাম অটোতে সব লোক নিয়ে গেছে, তুলে ব্লাড পড়ছে, পলসে নিয়ে গেলাম, এটির দেখি। রিসরা বাগখাল এলাকার বাসিন্দা লরি ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি গুলিবিদ্ধ হন। এলাকার সবাই তাকে খান বলে চেনেন। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ভদ্রলোক খান্দা ওনার নাম। আচ্ছা, কি হয়েছিল? কি হয়েছে তো দুনিয়ার কেউ জানে না, এরকম বাক্কাল অনেকবার হয়েছে। অভিযুক্ত যুবক রঞ্জন যাদব বাগখাল ২ নম্বর লাইনের বাসিন্দা। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা বলে অনুমান। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, সকাল 9:30 নাগাদ ব্যবসায়ী জৈনুদ্দিন আনসারির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন খুব কাছ থেকে মাথার পিছনে গুলি করে রঞ্জন। স্থানীয়রা ধরতে গেলে পাঁচিল টপকে পালিয়ে যায় অভিযুক্ত। প্রকাশ্য দিবালোকে কোন্নগরে গুলি চলল। সকাল 10টা সাড়ে 10টার সময় একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, পাশ থেকে এসে আরেকজন তার মাথার কাছে গুলি করলো এবং তারপর চলেও গেল। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা বারবার যেটা বলছি যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই, এখানে প্রচুর পরিমাণ বেআইনি অস্ত্র ঢুকেছে এবং দুষ্কৃতকারীদের মুক্তাঞ্চল তৈরি হয়েছে। তারও আরো একটা উদাহরণ কোন্নগরের ঘটনা। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুরনো কোনো গন্ডগোলের জেরেই এই ঘটনা, অন্য কারণও খতিয়ে দেখা হচ্ছে। এই যেখানে ঘটনাটা ঘটেছে এটা আমার এলাকা নয়, কোন দুজনই আমার ওয়ার্ডের আছে। এটা হচ্ছে কোন্নগর 1 নম্বর ওয়ার্ড, ব্রহ্মস্থানের কাছে, জওহরলাল নেহরু সরণি। আর যেই ঘটনাটাই ঘটেছে এটা খুব নিন্দনীয়, আমি একে সাপোর্ট করি না। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কয়লা পাচার মামলার চার্জ গঠনের শুনানি শুরু। কয়লা পাচার মামলার চার্জ গঠনের শুনানি শুরু হলো আজ। আসানসোল সিবিআই আদালতে সিবিআই এর আইনজীবী রাকেশ কুমার চার্জ গঠনের আবেদন জানান। বিচারক রাজেশ চক্রবর্তী ওই আইনজীবীর কাছে জানতে চান কোন কোন ধারায় কাদের অভিযুক্ত করা হয়েছে। না, ভাগের মধ্যে ভাগ আছে, যেমন কোম্পানিদের একটা ভাগ, ইন্ডিভিজুয়াল অ্যাকিউজ যারা একটা ভাগ, যারা পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সিকিউরিটি এবং ইসিএল স্টাফ বিকাশ মিশ্র একটা ভাগ, আর লালা আর একটা ভাগ। এইভাবে ভাগ করা হয়েছে, কার কোন সেকশন প্রযোজ্য হওয়া উচিত বলে প্রসিকিউশন বলেছেন। আজকে চার্জ ফ্রেম হয়নি। তখন রাকেশ কুমার জানান, ইসিএল কর্মী, কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল অ্যাকিউজড এই 3টি ভাগে বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে বেশ কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। আজকে প্রসিকিউশন মানে সিবিআই নিজের চার্জ যে সেকশনে চার্জ করবে সেগুলো আজকে প্রপোজাল দিয়েছে। আমরা তাতে কিছু সেকশনে অবজেকশন দিয়েছি। সেটা দেওয়ার পরে আজকে জজ সাহেব আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে এই চার্জ ফ্রেমিংয়ে যে সেকশনগুলো বলেছে তাতে আমাদের কিছু বক্তব্য বলার থাকলে সেই বক্তব্য বলার জন্য সোমবার দিন নেক্সট দিন ধার্য করা হয়েছে যে আমাদের যদি যে চার্জ ফ্রেমের যে সেকশনগুলো দিয়েছেন সেগুলোর উপরে কিছু যদি বলার থাকে তাহলে সেটাকে বলতে হবে। তারা তাদের সপক্ষে বক্তব্য রাখার জন্য সময় চাইলে বিচারক সোমবার তাদের বক্তব্য রাখার দিন ধার্য করেন। সোমবার অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য রাখার পর চার্জ গঠনের একটা দিন ধার্য করা হবে। এই মামলায় মোট 50 জন অভিযুক্ত রয়েছেন। এর মধ্যে বিনয় মিশ্র ফেরার, একজন মারা গেছেন, অর্থাৎ
48 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। আজ 48 জনের মধ্যে 46 জন উপস্থিত ছিলেন। ক্যাটাগরি না, মানে কোন কোন ক্লাস, যেমন পাবলিক সার্ভেন্ট একটা, কোম্পানিজ একটা, ইন্ডিভিজুয়াল একটা, এইভাবে কোন কোন ক্লাস্টার এগেনস্টে কি কি চার্জ সেটা প্রসিকিউশন প্রপোজ করলো। আজকে চার্জ গঠন হলো না, চার্জ গঠন হলো না। এবার আমাদের যা বক্তব্য এই প্রপোজ চার্জটা রেসপেক্টে সেটা আমরা সোমবার বলবো, তারপর জোসেফ ডিসাইড করবে যে কি চার্জ ফ্রেম করবেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ভোট দিলেন আব্দুল খালেক মোল্লা। বহিরাগত তকমা মুছে ফেলে হারোয়া বিধানসভার ভোটার হয়ে ভোট কেন্দ্রে ভোট দিলেন হারোয়ার পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লা। হারোয়া বিধানসভা উপনির্বাচনে বসিরহাটের সাংসদ তথা হারোয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক হাজী শেখ নজরুল ইসলামের মৃত্যুর পর তার ছেলে রবিউল ইসলাম এই কেন্দ্র থেকে টিকিট পেলেও টিকিট পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন আব্দুল খালেক মোল্লা। হারোয়া কেন্দ্রে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই হারোয়া বিধানসভা জুড়ে তৃণমূল কংগ্রেসের সমর্থক বৃন্দ নাম করে ভূমিপুত্রকে প্রার্থী হিসেবেই চাই এই পোস্টার দিয়েছিল। তারপর যথেষ্ট শোরগোল শুরু হয়ে গিয়েছিল গোটা হারোয়া বিধানসভা জুড়ে। বিষয়টি নিয়ে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের হারোয়া ব্লক 2-এর যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন, লোকসভার পরপরই আমি হারোয়া বিধানসভার ভোটার হই। হারোয়া বিধানসভা প্রসঙ্গে যারা আমাকে বহিরাগত বলছিল তারা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছিল। গণতান্ত্রিক পদ্ধতিতে আমি হারোয়া বিধানসভা থেকে ভোট দিলাম। দেখুন, আমি লোকসভার পরেই আমি হারোয়া বিধানসভার ভোটার হয়েছিলাম, লোকসভাতেও দিয়েছিলাম ভোট। তো আমি আজকে বিধানসভা আমার খুব পছন্দের প্রার্থী, আমাদের যিনি অভিভাবক ছিলেন হাজী নুরুল ইসলামের সুপুত্র রবিউল ইসলামের দল তাকে নির্বাচিত করেছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি আজকে তাকে ভোট দিলাম। আমি হারোয়া বিধানসভার 214 নম্বর বুথের একজন ভোটার। আমি ভোট দিলাম, খুব ভালো লাগলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট দিয়েছি। দেখুন, যারা বহিরাগত বলছে তারা হয়তো ব্যক্তি হিংসা করছে, কিন্তু আমি যে বহিরাগত নয়, গণতন্ত্র পদ্ধতিতে ভোট দিলাম সেটা আজকে তার প্রমাণ হলো। তো আমি হারোয়া বিধানসভারই ভোটার। আমি আজকে রবিউল ইসলামের ভোট দিয়েছি। বহিরাগত সব তকমা কিছু কার চরিতার্থ স্বার্থ, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এই তকমা লাগায়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আজ বিশ্ব ডায়াবেটিক দিবস। বিশ্ব ডায়াবেটিক দিবসে সাধারণ মানুষকে সচেতন করতে ট্যাবলোর সূচনা করল মালদা জেলা স্বাস্থ্য দপ্তর। আজ বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্যাবলোর উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী। পাশাপাশি নার্সিং কর্মীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়। সুদীপ্ত ভাদুরী জানান, বিশ্ব ডায়াবেটিক দিবসে সাধারণ মানুষকে সচেতন করতে স্বাস্থ্য দপ্তরের তরফে ট্যাবলোর সূচনা করা হলো। এই ট্যাবলো শহর জুড়ে প্রচার চালাবে। আজকে বিশ্ব ডায়াবেটিস দিবসে অনেকগুলো পরপর ব্যাচে ট্রেনিং ছিল, কিন্তু আগামী দিনে একটা কমন রিভিউ মিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আসছে। আজকে ট্রেনিংটা হবে, বাকি ট্রেনিংগুলো আমাকে সাসপেন্ড করতে হচ্ছে, পরে পোস্টপন্ড হবে। এখন ডায়াবেটিস হচ্ছে আগামী দিনের ভারতবর্ষের অন্যতম একটা আমাদের চিন্তার রোগ হিসেবে কিন্তু দেখা দেবে। হয়তো এখনই আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবো হয়তো কেউ না কেউ সুগারের রোগী আছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।